ফিতরার টাকা বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন থেকে নির্ধারণ করা হয়েছে ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর এগুলো দিয়েই আদায় করতে হয়। তবে কেউ যদি এগুলোর না দিয়ে এগুলোর দাম দিয়ে দেয় তাও হয়ে যাবে, এগুলোর সমপরিমাণ মূল্য দিয়েও ফিতরা আদায় করা যাবে। যদি কেউ গম বা আটা দ্বারা ফিতরা আদায় করে তার জন্য 110 টাকা। তার জন্য কত? 110 টাকা। একটু খেয়াল করুন, যদি কেউ জব দ্বারা আদায় করে ওই ব্যক্তির জন্য 595 টাকা। ওই ব্যক্তির জন্য 595 টাকা। কেউ যদি খেজুর দ্বারা ফিতরা আদায় করতে চায় তাহলে তার জন্য 2475 টাকা। খেজুর দ্বারা 2475 টাকা। যদি কেউ কিশমিশ দ্বারা আদায় করতে চায় তার জন্য 2640 টাকা। এবং যদি কেউ পনির দ্বারা, পনির চেনেন না, ওই যে দুধ দিয়ে তৈরি করে, এটাকে পনির বলা হয়, পনির দ্বারা যদি কেউ আদায় করতে চায় তাহলে ওই ব্যক্তির জন্য 2805 টাকা। এবার যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, তারা যদি বলে আমি গম আর আটা ঢাইল্লা 110 টাকা দিয়ে দেব, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার হক আদায় হবে না। কারণ যার যেটুক সামর্থ্য আছে সে সেইটুক দিয়েই ফিতরা আদায় করতে হবে। আপনার সামর্থ্য আছে আপনি কিশমিশ দ্বারা অথবা পনির দ্বারা আদায় করতে, আপনার সামর্থ্য আছে 2805 টাকা দিতেন, আপনি ফিতরা এটাই দিতে হবে। আপনার সামর্থ্য যদি থাকা সত্ত্বেও আপনি না দেন, গরিবের হক আপনার কাছে থাকার কারণে আপনি গুনাহগার হয়ে যাবেন। এবং আপনার সাধ্য আছে 2640 টাকা দেওয়ার, এটা দিয়ে করতে হবে। আপনার সাধ্য আছে 2475 টাকা দিয়ে করতে, আপনি এটাই করতে হবে। আপনার সাধ্য আছে 595 টাকা দিয়ে করতে, আপনি এটা দিয়ে আদায় করতে হবে। আর আপনার যদি সাধ্য একদম সর্বনিম্নে থাকে, নেশার পরিমাণ সম্পদের মালিক আপনি না, তাহলে আপনার জন্য হচ্ছে 110 টাকা। বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? সবাই বুঝতে পেরেছেন? সবাই দেখে খেয়াল রাখবেন। আর বিশেষ করে